আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে ১৭ বছর ঢাকার কেরানীগঞ্জে এক ইউপি সদস্য সাধারণ মানুষকে হয়রানি ও জমি দখল করে যাচ্ছেন। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তিনি এখনও সক্রিয় রয়েছেন। কোনো অদৃশ্য শক্তির বলে তিনি এখনও করে যাচ্ছেন জুলুম এবং জমি দখল। যদিও থানা পুলিশ বলছে তার বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ৩ বার জোরপূর্বক মেম্বার নির্বাচিত ওয়াহিদ মেম্বার ছিলেন কেরানীগঞ্জের সুভাড্ডা ৮ নং ওয়ার্ডের অঘোষিত সম্রাট। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সংসদ সদস্য নসরুল হামিদ বিপু ও উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের প্রভাব খাটিয়ে মেম্বার থাকাকালীন অসহায় মানুষের জমি দখল সহ নানা অপকর্ম করে কামিয়েছেন শত কোটি টাকা। তার অপকর্মের বিষয়ে কথা বললেই নেমে আসতো অমানসিক অত্যাচার। হ্যাঁ, দল ফল আছে, ভাই ভাতিজা আছে, হুমকি দুমকি, এদেশে অনেক মানুষের বিটাবাটি লিয়া বিচ্ছিন্ন করে দিছে। মানুষের সাথে অত্যাচার করে, মানুষের সাথে দুর্ব্যবহার করে। আমরা তো নিরাপত্তায় চলতে পারি না, যে কত চাইল্ড লাইছে আমরা তো পাই নাই। ৫ আগস্ট সরকার পতনের পর কিছুদিন আত্মগোপনে থেকে পুনরায় ফিরে আসে সে। পরিবারের বেশ কিছু বিএনপি নেতার ছত্রছায়ায় আবারও দুর্দান্ত প্রতাপশালী হয়ে ওঠে। শুরু করে জবরদখল করে সাধারণ মানুষের জমি দখল। ওই ওয়ার্ড মেম্বারের শক্তিতেই আমার জায়গা মনে করেন জবরদখল করে আটকে রাখছে। আমি প্রতিবাদ করাতে মনে করেন আমার বাসায় যা আমার গায়ে পর্যন্ত হাত দিছে। মানুষের নামে মিথ্যা মামলা মোকদ্দম দিয়ে মানুষকে দমিয়ে রাখতে চায়। তার যে জোর ক্ষমতাটা সেইটা বাঁচিয়ে রেখে সে আবার আগের মতোই চলতে চায়। চলতি মাসে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ওয়াহিদ মেম্বারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কয়েকজন ভুক্তভোগী। বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। খুব দ্রুতই এই ওয়াহিদ মেম্বারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে আইন শৃঙ্খলা বাহিনী, এমনটাই দাবি ভুক্তভোগী এলাকাবাসীর। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন।